আগে তোমরা পাপনরে গালি দিতে, এখন কারে গালি দিবা? রাজশাহীর একটা প্লেয়ারও নাকি 1 টাকাও পাইছে না, এটা কেমনে সম্ভব? আরে দিকে আমি 100% টাকা পরিশোধ করে মাঠে নামতাম, বলে আর কি লাভ? ওইসব এখন অতীত। পোলাপান তোমরা কমেন্টে জানায় দাও, বিপিএল এ কেন ফকির মিসকিনরে লয়ে দল গঠন করছে, এইটার তীব্র নিন্দা জানাও সবাই কমেন্টে। তোমাদের কমেন্টের জবাব দেওয়া হবে সময় মতো। এখন চলো বিপিএল এর থিম সংটা দেখে আসি, তারপর বিস্তারিত কথা হবে। ঠিক এই মুহূর্তে আমরা চলে যাবো সাকিবের কাছে। আরে ভাই আমার কাছে আয়া লাভ কি, আমি তো দেশে নাই, দেশে থাকলে ইস্টাম টুস্টাম ভাঙ্গা ওই রাজশাহীর ওই মালিকের পিছন দিয়ে বইরা দিলাম। বিজয় ভাই, টুর্নামেন্টের শুরুতে 25% টাকা দেওয়ার কথা, এটা পাইছেন? আপা কি যে বলেন, 1 টাকাও দেয় নাই এখন। আগামীকাল বিকেলের মধ্যে যদি টাকা না দেয় তাহলে আমরা মাঠে নামবো না। আজকে আমি যদি সভাপতি হইতাম, থুবরাইয়া টাকাগুলো বাইর করিয়া পোলাপানদেরকে দিয়ে দিতাম। আমি যেই কথা কইছি কারোর সাথে শেয়ার করেন না। এই বিপিএল আমি কেন খেলছি না বুঝেন নাই? সময় মতো টাকা পাবো না। বিপিএল এ রাজশাহীর খেলোয়াড়রা টাকা পাইতেছে না। শাহিদ আফ্রিদি ভাই কি বলবেন আপনি? আমারে তো কথা দিছে সময় মতো টাকা দিয়ে দিব, এখন হাতে টাকা দিব কিনা আমি তো সন্দেহ করতেছি। হাতের নামটি তোমার কাছে কই দিব নাকি আমি তো বুঝতেছি না। নাম বললে চাকরি থাকবে না। কি কইতাম দুঃখের কথা, এই বিপিএল এর কনসার্টে এক শিল্পীরে দিছে 3.5 কোটি, এদিকে রাজশাহীর পোলাপান টাকাই পায় না। মনটাই খারাপ হয়ে গেল। তামিম ভাই সাহস করে একটা কথা বললে ফেলি, তুমি টাকা পাইছো নি এটা একটু কও না। আরে রশিদ খান কি যে কর, যেদিন দেখবি আমি কান্নাকাটি করে সংবাদ সম্মেলন করছি সেদিন বুঝবি আমি টাকা পাইছি না। আরে ভাই আমি তো চট্টগ্রামে গেছি না, এরা টাকা না দিলে আমি কিল্লা লাভ কিতা বুঝেন নাই, খেলতাম না। কেমন না তামিম ইকবাল খানের দৃষ্টি আকর্ষণ করছি। তামিমের কিতা জানি হয় সভাপতি ফারুক আহমেদ। কিছু বলতে পারি না, এগুলি এক একদিন দেখি আর ভাই মারো মুঝে মারো। টুর্নামেন্ট শুরু হবার আগে বড় বড় কথা, এই থাকবে ওই থাকবে, দিন শেষে যেই লাও সেই কদু। আর আমাদের কুমিল্লাকে আপনারা কে কে মিস করতেছেন কমেন্টে জানাইতে ভুলবেন না। পোলাপান টাকা পাইতাছে না, আর এদিকে আমার আরেক ভাতি যে এগুলা কি বলে শোনো তোমরা। একটা ফাউল জিনিস, একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? আপু আপনি এই বক্তব্যের জন্য আপনি কি বলবেন? আজকে নাচের সভাপতি থাকলে এগুলো কিছুই হইতো না। শালার বিপিএল এ খেলার সুযোগ পায় না, আবার বিসিবির সভাপতি, লাগতো না এসব সভাপতি। যাই হোক সুবাকে অনেক ধন্যবাদ, সে দেখাইছে আপনাকে সে কত বড় মনের মানুষ। আসলে যেটা হয়ে গেছে সেটা তো আসলে ঘটেই গেছে, এখানে বলার কিছু নাই। এখন আমরা কথা বলবো মালিক পক্ষের সাথে, ওরা কেন টাকা দিচ্ছে না আমরা দেখব, খতিয়ে দেখব। পাশাপাশি প্লেয়াররা যাতে সকল টাকা সময় মতো পায় এবং সামনের ম্যাচগুলো যাতে হয় সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আর লিটন এইভাবে ভয় দেখাইলেও তো বেটা কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এমনিতে বেটা সবসময় প্রেশারে থাকি, আর এর মধ্যে তুইও বুঝি এগুলো শুরু করছ। যাই হোক সমস্যা না, সামনে বিশ্বকাপে তোরে খেলামো, টেনশন নেই। তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় বিসিবি শেষ পর্যন্ত মান সম্মান ইজ্জতের 12টা না বাজিয়ে ঠিকঠাক মতো প্লেয়ারদের নামাইতে পারবে খেলার মাঠে? জানাই দাও কমেন্টে তোমাদের মতামত। নামাইতে না পারলে তো আমি হেভি খুশি হবো, একটা পার্টি দেবো তোদের সবাই লইয়া, ঠিক আছে? কমেন্টে জানাস কারা কারা থাকতে চাস। আরে পাপই না, নো টেনশন, ডুবুর্তি ডলার পাঠাইতেছি ওলা ব্যান্ডে পে করার লাগে।